আজকে জিলকদ মাসের এই বছরের শেষ জুমা, এই সপ্তাহের শেষের দিকেই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এক বছরে যে 12 মাস, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। সাথে সাথে এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে অভিহিত করেছেন। যদিও এই 4 মাসের মধ্যে রমজান মাস নাই। রমজান মাস হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস, সর্বোত্তম মাস। আর এই যে 4টি মাস যে সম্মানিত মাস, এটা এই উম্মতের জন্য যেমন সম্মানিত, অতীতে যত উম্মত ছিল সকলের জন্য আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত মাস বলে অভিহিত করেছিলেন। আর রমজান মাস এটা উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল এক মাস। তা এই 4টি মাস, 3টি মাস তো ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হলো রজব মাস, যেটা শাবান মাসের আগের মাস। এই জিলহজ, জিলকাদ, মুহররম, জিলহজ, রজব, এই 4টি মাসের মধ্যে 4টি মাসই সম্মানিত, কিন্তু এই 4 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত জিলহজ মাস। এই জিলহজ মাস আগামী মাস, বৃহস্পতিবার থেকে আল্লাহ তাআলা যদি চান, বৃহস্পতিবার থেকে এই মাসের শুরু হবে। আর জিলহজ মাসের সাথে লাগোয়া হওয়ার কারণে জিলহজ মাস হজের মাস, হজ পালনের মাস। আর এর আগের মাস আর পরের মাস, এই 2টা জিলহজের সাথে সম্পৃক্ত থাকার কারণে এই 2টা মাসেরও দাম আল্লাহ তাআলার কাছে অনেক। হাজী সাহেবানরা জিলকাদ মাস থেকেই মোটামুটি হজের সফর শুরু করেন। জাহেলিয়াতের সময়ও হজ ছিল। তখনও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ একত্রিত হতো, যদিও সিস্টেম এখন যেমন ওইরকম ছিল না। ওই জাহেলিয়াতের সময় যখন চুরি ডাকাতি, মানুষের জান মালের নিরাপত্তা, এগুলো কোনো কিছুই ছিল না। ওই দৃষ্টিকোণ থেকে যদি ওই সময়টাকে জাহেলিয়াতের আইয়ামে জাহেলিয়াত বলা হয়, অজ্ঞতার সময়কাল বলা হয়, তাহলে এই দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়টাকেও আইয়ামে জাহেলিয়াত বললে মোটামুটি দোষণীয় হবে না। কারণ ওই সময়ের অন্যায় অপরাধগুলো, যেই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, কেউ কেউ বলেন নবুয়তির পূর্ব পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে ওই মধ্যবর্তী সময়কালটাকে বলা হয় অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। কেন বলা হয়? বলা হয় ওই সময় মানুষের জান মালের নিরাপত্তা ছিল না, মানুষের অধিকার ছিল না। তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলত। বংশীয় কলহ, গোত্রভিত্তিক কলহ, দ্বন্দ্ব, বছরের পর বছর এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ, রক্তারক্তি, হানাহানি, নিজেদের পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, সামগ্রিক বিষয়গুলোর সাথে সাথে কিছু কর্ম ছিল যেগুলা একেবারে নিকৃষ্ট গর্হিত কাজ ছিল। আল্লাহ তাআলার সাথে শিরিক, সাথে সাথে আল্লাহর নাফরমানি। ওই সমস্ত কারণে ওই সময়গুলাকে বলা হইতো আইয়ামে জাহেলিয়াত। ওই সময়ের কিছু কাজ এখনো গোটা দুনিয়াব্যাপী আছে, চলতেছে, বরং ওই ধরনের কিছু কাজ প্রতিষ্ঠা করার জন্য মানুষ প্রচেষ্টা চালাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে বললাম যে এখনকার সময়গুলাকেও আইয়ামে জাহেলিয়াতের চাইতে, ওই মূর্খতা অজ্ঞতা যুগের চাইতেও মোটামুটি কোনো অংশে এই সময়গুলাও কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে কম না। তা ওই সময়টাতেও মানুষ এই হজের পবিত্রতার দিকে খেয়াল রেখে যারা হজ করতে আসতেন, যাইতেন,
তাদেরকে কোনো ধরনের বাধা প্রদান করত না, তাদেরকে কোনো ধরনের জুলুমের শিকার হতে হতো না, ডাকাতির শিকার হতে হতো না। তা ওই সময়ের মুশরিকরাও এই সময়গুলোর ব্যাপারে সম্মান প্রদর্শন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 মাস সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস হলো সবচাইতে শ্রেষ্ঠ মাস। কোন কারণে এই মাসগুলোর শ্রেষ্ঠত্ব? কারণ এই মাসের মধ্যে যে বিষয়গুলো আছে, 1 নাম্বার, এই মাসেই আদায় করা হয় আমাদের ইসলামের অন্যতম রুকন, অন্যতম একটি ভিত্তি হজ। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি 5টি। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামে যত ইবাদত আছে, ইবাদতগুলোকে 3 শ্রেণীতে ভাগ করা যায় একটি দৃষ্টিকোণ থেকে। কিছু ইবাদত আছে যেটার সম্পৃক্ততা সুস্থতার সাথে। একজন মানুষ যদি সুস্থ থাকে, সজ্ঞান অবস্থায় থাকে, এই ইবাদতগুলো তাকে করতে হবে। যেমন নামাজ। একজন ব্যক্তির যতক্ষণ আকল থাকে, প্রাপ্তবয়স্ক যিনি, ওনার যতক্ষণ দিমাগ ঠিক থাকবে, উনি অচেতন না থাকবেন, উনি সুস্থ থাকলে স্বাভাবিক প্রক্রিয়ায় দাঁড়িয়ে যেভাবে নামাজ পড়ি আমরা এভাবে পড়বে। উনি অসুস্থ, দাঁড়াতে পারেন না, উনি বসে পড়বে। উনি বসেও পারেন না, শুয়ে থাকা লাগে, উনি তাহলে শুয়ে শুয়ে নামাজ আদায় করবেন। উনি রুকু সেজদা করতে পারেন না, ওনাকে ইশারায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওনার জ্ঞান আছে, ওনাকে নামাজ বাদ দেওয়ার সুযোগ নেই। পানি ব্যবহারে অক্ষম, ইসলাম তাকে পানির পরিবর্তে পবিত্রতা অর্জনের জন্য মাটি ব্যবহারের সুযোগ করে দিয়েছে। তাহলে এই ইবাদতটা, এটা শারীরিক, মানসিক, দৈহিক সুস্থতার সাথে সম্পৃক্ত। আর কিছু ইবাদত আছে যেটা মালের সাথে, টাকার সাথে সম্পৃক্ত। যেমন একজন সম্পদশালী ব্যক্তি, ওনার অনেক সম্পদ আছে, ওনাকে যাকাত দিতে হবে। উনি অসুস্থ, অজ্ঞান, এজন্য ওনার জন্য যাকাত মওকুফ হয়ে যাবে, বিষয়টা এমন নয়, বরং উনি সম্পদের মালিক, ওনাকে যাকাত দিতে হবে। আর কিছু ইবাদত আছে যেগুলো শারীরিক এবং অর্থনৈতিক দুটোর সমন্বয়ে সংগঠিত হয়, এটা হলো হজ। একটা ব্যক্তির শুধু অর্থ থাকলেই সে হজ করতে যাইতে পারে না। সে যদি হাসপাতালের বিছানায় পড়ে থাকে, বাড়িতে বিছানায় পড়ে থাকে, তাহলে সে অসুস্থ। এই অবস্থায় তার জন্য হজ পালন করা এটা অসম্ভব। তাহলে হজের জন্য তার শারীরিক সুস্থতাও লাগবে, অর্থও লাগবে। এই 2 ধরনের সমন্বয়ে যে ইবাদত হজ, এটা এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজ করেছেন। এরপরে শ্রেষ্ঠত্বের দ্বিতীয় কারণ, ইসলামের অন্যতম নিদর্শন ও এক মহান আমল কুরবানি। এটা এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। সাথে সাথে এই মাসের প্রথম দশক 1 থেকে 10 তারিখ জিলহজ মাসের, এটার আলাদা ফজিলত রয়েছে। যেই দশকের বা যেই সময়গুলার কসম স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরাতুল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে 10টি রাত্রির কসম করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। মুফাসসিরিনে কেরাম বলেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, যেই 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন, এই 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এটার কসম আল্লাহ তাআলা করেছেন। আমরা আল্লাহ তাআলার কসম করি মানুষকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য। অনেক সময় স্বাভাবিকভাবে যদি মানুষ আমার কথা বিশ্বাস না করে, গুরুত্ব যদি না দেয়, আমার কথাটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমরা কসম করি, বলি যে আল্লাহর কসম, এটা আমি করছি বা এটা আমি করি নাই বা এই বিষয়টা হয়েছে। আমরা আমাদের কথাকে মানুষের কাছে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য
গ্রহণযোগ্য করার জন্য আল্লাহর কসম করি। আর আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের। অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা সময় সম্পৃক্ত কসম করেছেন। আল্লাহ তাআলা যত কসম করেছেন অধিকাংশ কসম সময়ের সাথে সম্পৃক্ত, কয়েকটা কসম আছে স্থানের সাথে সম্পৃক্ত। যেমন আল আসর, আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। ওয়াল ফজর, আল্লাহ ফজরের কসম করেছেন। ওয়াদ দুহা, আল্লাহ তাআলা সূর্য যখন ওঠে এটার কসম করেছেন। দীপ্তময় সকালের কসম করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, আল্লাহ রাত্রির কসম করেছেন যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। ওয়াল ফজর, আল্লাহ ফজরের শপথ করেছেন। ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা 10টি রাত্রির কসম করেছেন। তার মানে কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা যেই বিষয়ের কসম করেন, কসম করার দ্বারা আল্লাহ তাআলার কোনো কথার গুরুত্ব বাড়ে বা কসম না করলে কমে, বিষয়টা কিন্তু এমন না। যেমন আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ কথা কসম ছাড়া বলেছেন। যেমন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কসম করেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এখানে কোনো বিষয়ের কসম ছাড়াই বলেছেন আপনি বলুন আল্লাহ এক, একক, অদ্বিতীয়, আপনি বলেন। অথচ এত বড় একটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কসম করেন নাই। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গায় কোন বিষয় উল্লেখ করার আগে একাধিক বিষয়ের কসম আল্লাহ তাআলা করেছেন। এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তাআলার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, কথাকে অতিমাত্রায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আল্লাহ কসম করেন, বিষয়টা এমন নয়। বরং কসমটা কেন করেন? মূলত কসম যে কারণগুলোর জন্য করেন এর মধ্যে অন্যতম একটি কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বোঝাতে চান যেই বিষয়গুলোর কসম আল্লাহ করেন ওই বিষয়গুলোর গুরুত্ব যেন বান্দা অনুধাবন করতে পারে। এজন্য আমাদের উচিত যে আল্লাহ তাআলা যেই সময়গুলোর কসম করেন এই সময়গুলোর ব্যাপারে যত্নশীল হওয়া, এই সময়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, ওই সময়গুলোর মধ্যে আমাদের জন্য স্পেশাল ভাবে যে বিষয়গুলো করণীয় বর্জনীয় আছে ওই সময়গুলোতে ওই করণীয় বর্জনীয় তথা আল্লাহ তাআলা আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে অতিবাহিত করা। তাহলে জিলহজ মাস, এই মাসে এমন দশক আছে, প্রথম দশকের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বিদায় হজের ভাষণে এই জিলহজ মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে অভিহিত করেছেন। কারণ এই জিলহজ মাসেই তো আছে আরাফার দিবস। এই সমস্ত কারণে অন্যান্য হারাম তথা সম্মানিত মাসের তুলনায় জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা অন্যান্য মাসসমূহের তুলনায় অনেক অনেক বেশি। এখন আসুন এই সময়গুলোতে আসলে আমাদের কি করা দরকার? আসলে ইমানদারদের কাজ কি ছিল, সাহাবা ইকরামের কাজ কি ছিল, সালফে সালেহিনদের কাজ কি ছিল, আমাদের অতীতে যারা অতিবাহিত হয়ে গেছেন ওনারা যখন ইবাদত করতেন তখন মনে হতো যে এনারা শুধু ইবাদত করেই হায়াত অতিবাহিত করে দেন। আবার এনারা যখন রণাঙ্গনে যেতেন, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যেতেন, মনে হতো এনারা মনে হয় শুধু জিহাদের ময়দানেই থাকেন দ্বীন কায়েমের জন্য। এজন্য ওনাদের অবস্থা যখন যেরকম ওনারা ওই পরিবেশের সাথে ওই সময়টাতে এরকম মানায় নিতেন। দিনের বেলায় যেমন কাফেরদের বিরুদ্ধে কঠোর হতেন, রাতের বেলায় ওনারা তেমন কোমল হৃদয়ের অধিকারী হয়ে নিজেদের জন্য আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেন। এজন্য ইমানদারের মধ্যে উভয় স্বভাব থাকা চাই। প্রয়োজনে ইমানদার তার ঈমানী চেতনায় দীপ্ত হয়ে উঠবে, জ্বলে উঠবে। আবার ইমানদার নিজের আত্ম অনুশোচনায় আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে ইবাদতে জায়নামাজে রোনাজারি করবে। কোমল এবং কঠোর দ্বীনের ক্ষেত্রে এই দুই ধরনের চরিত্রই ইমানদারের মধ্যে থাকা দরকার। সে যেমন দ্বীনের ক্ষেত্রে কঠোরও হতে পারে, আবার দ্বীনের ক্ষেত্রে সর্বোচ্চ কোমলও হতে পারে। এই স্বভাব সাহাবা ইকরামের মধ্যে ছিল।
এই স্বভাব তাবেঈন তাবেঈনদের মধ্যে ছিল, এই স্বভাব আমাদের সালফে সালেহিনদের মধ্যে ছিল। এজন্য আমল সম্পৃক্ত বিষয়গুলো যখন আমাদের সামনে আসে, এগুলো শুধু যে আমরা শুনবো, আলোচনা করব, বিষয়টা এমন নয়। আলোচনা শ্রবণের সাথে সাথে এই সময়গুলোকে আমাদের যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। দুনিয়াবি ব্যস্ততা থাকবে, দুনিয়াবি সগল থাকবে। আসলে দুনিয়ার ব্যস্ততা যত থাক, কিছু প্রয়োজন যখন সামনে আসে, আমি আপনি জাগতিক সব ব্যস্ততাকে এক পাশে রেখে আমি আমার ওই কাজটা করি। যেমন আমার এখন সময় নাই, কথার কথা আমি খুব ব্যস্ত, কিন্তু এই সময় আমি যদি কোনো বড় ধরনের অসুস্থতার মধ্যে পড়ে যাই, আমার পরিবারে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা, এনারা যদি কেউ অসুস্থতার মধ্যে পড়ে যান, তাহলে দুনিয়ার সব ব্যস্ততা রেখে, চাকরি রেখে, অফিস রেখে, আড্ডা রেখে, খেলাধুলা রেখে আমি ওই কাজটাতে মনোনিবেশ করব। আমার ব্যস্ত সময়গুলো আমি হসপিটালে অতিবাহিত করব। তখন আমার জাগতিক ব্যস্ততা একদিকে থাকবে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দ্বীনি কাজের ক্ষেত্রে যখন আমাদের সামনে কোনো দ্বীনি কোনো বিষয় আসে, আমরা আফসোস আমাদের জন্য যে আমরা জাগতিক সব বিষয়কে অগ্রাধিকার দিই, অথচ দ্বীনি যেই বিষয়গুলো, এগুলো এমন ভাবে আমাদের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না যে আমি আমার জাগতিক কর্মগুলা করতে পারবো না, এমন ভাবে আল্লাহ তাআলা কোন দ্বীনি বিষয় আমাদের উপরে চাপিয়ে দেন না। এই যে মনে করেন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ সালাতগুলো আল্লাহ তাআলা একসাথে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজগুলোর সময়ের বন্টনের ক্ষেত্রে কত সুন্দর এক নীতিমালা আল্লাহ তাআলা করেছেন। আমরা ফজর আদায় করি সুবহে সাদিকের পরে, এই সময়টাতে আমরা উঠি, ফজরের নামাজ পড়ি, এরপরে আমরা জাগতিক উপার্জনের জন্য আমরা বের হয়ে যাই। স্বাভাবিকভাবে মানুষ কর্ম দুপুর পর্যন্ত করে, এখন অফিসিয়াল অনেক কাজ থাকে, কিন্তু স্বাভাবিক আগের যে কাজগুলো ছিল, কৃষি কাজ বলেন বা অন্যান্য কাজ বলেন, যারা গ্রামে থেকেছেন দেখেছেন যে কৃষকেরা একেবারে সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে জমিনের দিকে চলে যাইত, আবার যখন ভর দুপুরে সূর্য মাথার উপরে আসতো, দ্বিপ্রহরের সময় তারা বাড়িতে ফিরত। তার মানে এই সময়টা আল্লাহ তাআলা লম্বা একটা সময় কাজের জন্য দিয়েছেন, লম্বা সময়, প্রায় 7-8 ঘন্টা, কোন কোন ক্ষেত্রে 8 ঘন্টার অধিক সময় মানুষ কাজের জন্য পায়। এরপরে জোহরের সালাত আদায় করে মানুষ একটু বিশ্রাম নিতে পারে, এই পরিমাণ একটা সময় আছে। এরপরে আসর আদায় করে, আসরের পর থেকে মাগরিবের সময়, এটা খুব অল্প সময়ের মধ্যে। এরপরে মাগরিব আদায় করার পরে মানুষ তার প্রয়োজন থাকলে খানা দানা খেয়ে এশার নামাজ আদায় করে মানুষ ঘুমিয়ে পড়তে পারে, এই সিস্টেমটা ছিল। এরপরে ঘুমের জন্য দেখুন আল্লাহ তাআলা কত লম্বা সময় রাখছে। একেবারে এশার নামাজের পরে মানুষ যদি ঘুমিয়ে পড়তে পারে, চিকিৎসা বিজ্ঞানও বলে একজন সুস্থ মানুষ, তার জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুম এটা প্রয়োজন। আবার ঘুমের পিক আওয়ার আছে, কোন ব্যক্তি যদি রাত 10টা থেকে রাত 2টা, এই সময়ের 4 ঘন্টা ঘুম, অন্য সময়ের 8 ঘন্টা ঘুমের সমপরিমাণ। ইসলামের নিজাম কত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টা আমরা বিনোদনে কাটাই, ওই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে কাটাইতেন আর তাহাজ্জুদের জন্য উঠে যাইতেন। আসলে ইসলামের যত রুলস আছে, নিয়ম আছে, এগুলো যদি আমরা ব্যক্তিগত জীবন থেকে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবে পরিণত করতে পারি, তাহলেই প্রকৃত নিয়ামত, বরকত, শান্তি আমাদের জন্য আসবে ইনশাআল্লাহ। এক কথা থেকে অনেক দূরে চলে গেলাম। তা জিলহজ মাস হলো নেক আমলে অগ্রগামী হওয়ার একটা মাস। এজন্য আমরা এখন থেকেই প্রিপারেশন নিব যে আমার জাগতিক কাজের পাশাপাশি আমি কিছু সময় স্পেসিফিক ভাবে, আলাদাভাবে এই সময়গুলো ইবাদতে অতিবাহিত করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই দিনগুলোর আমল, এই যে 10 দিন, এই 10 দিনের তাৎপর্য, মূল্য, আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে কত। একাধিক হাদিসের মধ্যে আসছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ আরো অন্যান্য যত হাদিসের কিতাব আছে,
একাধিক বর্ণনা আসছে এই 10 দিনের ফজিলত সম্পর্কে। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني 10 ذي الحجة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল এত বেশি প্রিয় যা অন্যান্য সময়ের চাইতে এই দশকের আমল ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ, এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয়। তবে ওই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন বিষয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। তবে ওই ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়টা ভিন্ন যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, কিন্তু সে আর ফিরতে পারল না, শাহাদাতের মর্যাদা লাভ করলো, শহীদ হয়ে গেল। এই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন। তথাপি এই দশকের আমল আল্লাহ তাআলার নিকটে জিহাদ করার চাইতেও অধিক প্রিয়। তাহলে আমাদের সামনে জিহাদ করার চাইতেও ফজিলতময় এক সময় সামনে আসতেছে, যে শহীদ যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় সেটা তো ভিন্ন, ওইটা ব্যতীত এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও প্রিয়। এত বড় ফজিলতের বিষয়, অথচ দেখা যায় আমাদের অধিকাংশ মানুষের কাটবে গরুর বাজারে ঘুরতে ঘুরতে, গরুর হাটে ঘুরতে ঘুরতে কাটবে, কারো কাটবে মার্কেটে মার্কেটে, কোথায় গেলে নতুন ডিজাইনের পোশাক পাওয়া যাবে, কোথায় গেলে আমার পছন্দের জিনিস পাওয়া যাবে। কেউ কেউ ঘুরতে থাকবে গরুর হাটে, কিনবে একদিন 1 ঘন্টা সময় নিয়ে, কিন্তু প্রত্যেক দিন গরুর হাটে যাবে দেখার জন্য। অথচ এই সময়টা আমাদের উচিত ছিল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা। এখন এই হারাম মাস সমূহের মধ্যে সবচাইতে বড় ইবাদত কি? এই মাসে আমলগুলো কি কি আছে? আমলগুলোর একটা তালিকা যদি আমাদের সামনে আসে, যার জন্য যেটা করার সুযোগ আছে আমরা সেটা করতে পারবো। 1 নাম্বার, এই মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হজের আমল। আমরা হজ সম্পর্কে আলোচনা করেছি। আসল বিষয় হলো হজের জন্য মানুষ ইচ্ছাকৃতভাবে আমরা বিলম্ব করি, এটা কখনোই সমীচীন নয়। উচিত যখনই হজ ফরজ হবে তখনই হজ করে ফেলা। কারণ হজ একবার আমার উপরে ফরজ হয়ে গেল, আমি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলাম না। একটা সময় কি হলো, আমার সামর্থ্য এখন নাই, আগে ছিল, ইচ্ছা করে যাই নাই, আমার উপর থেকে তো আর ফরজ রহিত হয়ে গেল না। কারণ যখন ফরজ হইছে, ফরজ কেন হইছে? আমার সামর্থ্য ছিল এই জন্য ফরজ হইছে। আমার যখন সামর্থ্য ছিল ইচ্ছা করে আমি গেলাম না, এখন আমার এবিলিটি নাই, এখন আমার উপর থেকে কিন্তু ফরজটা চলে যায় নাই, বাকি থেকে গেল ফরজ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ হলো ইচ্ছাকৃতভাবে সে বিলম্ব করবে, হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু আসে যায় না। এজন্য কাদের উপরে হজ ফরজ আছে তারা সবাই জানেন। আপনাদের উচিত হলো, এই বছর যেহেতু হজের এখন অনেক রেস্ট্রিকশন আছে, ইচ্ছা করলেই আমি চলে যেতে পারবো না, অনেক নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে এরপরে ওখানে পৌঁছানো লাগে। এবছর যারা করতে পারি নাই, সামর্থ্য ছিল কিন্তু করি নাই, 1 নম্বরে তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, তাওবা করার দরকার, অনুশোচনা করার দরকার, সাথে সাথে আল্লাহর কাছে তৌফিক কামনা করা দরকার। আল্লাহ, আমি আগামী বছর যেন যাইতে পারি।
এজন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলাও বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যার সামর্থ্য আছে এই মাসে হজ করার, সে যেন আল্লাহর ঘর জিয়ারতে যায়, সে যেন হজ করে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ যারা সামর্থ্য দিয়েছে সে যেন হজ আদায় করে। আর যারা ইচ্ছাকৃতভাবে করে না, এটাকে ডিনাই করে, তাদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন যে আমরা মনে করি হজে গেলে আল্লাহ তাআলার লাভ। না না, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর থেকে অমুখাপেক্ষী। ইবাদত যদি করি আমার আপনার লাভ, আল্লাহ তাআলার কোনো লাভও নাই, লসও নাই। না করলে ক্ষতি আমার, করলে লাভ আমার। এজন্য যারা ফরজ হজ আদায় করেছে তারা তো জিম্মাদারি আদায় করেছে, এটা একটা জিম্মাদারি ছিল। আর যারা করতে পারি নাই, আন্তরিকতার সাথে আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ আমরা আগামী বছর যাব। এমন যেন হয় যে আমাদের এই মসজিদ থেকে বড় এক কাফেলা যাবে। আমরা নিয়ত করি, ইচ্ছা করি, ইনশাআল্লাহ আমরা যদি প্রচেষ্টা করি, নিয়তের মতো নিয়ত করি, খালেস নিয়ত করি, আর যদি ইচ্ছা যদি প্রবল থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ধরনের বাধ্যবাধকতাকে পাশ কাটিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য তার ঘরে যাওয়াটাকে সহজ করে দেবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এজন্য হজের ব্যাপারে গাফলতি না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন, তাআজ্জালু ইলাল হজ ইয়ানিল ফরিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, মানে এটার ব্যাপারে গাফলতি করো না, বিলম্ব করো না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুহু, কারণ তোমাদের মধ্যে কেউ জানে না যে আগামীতে তার ভাগ্যে কি আছে, আমি আগামীকাল বাঁচবো কিনা, এটারও তো কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে, কি আমার আপনার নসিবে আছে, আগামীকাল পর্যন্ত বাঁচবো কিনা, এটারও কোনো নিশ্চয়তা নাই। এজন্য যাদের ফরজ হয়েছে এ ব্যাপারে গুরুত্ব দেওয়া, তাড়াহুড়ো করা, দেরি না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্য যারা এখনো ফরজ হজ আদায় করতে পারি নাই, আমরা একটু এই ব্যাপারে গুরুত্ব আরোপ করি, সাথে সাথে আজকেই খালেস নিয়ত করি ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমি যাবই। তাহলে কি হলো যে এই যে ইচ্ছা, আগ্রহ, আমার খালেস নিয়ত, এটার কারণে আল্লাহ তাআলা হয়তো আমার যাওয়াটাকে আসান করে দিবে, সহজ করে দিবে। আর হজ সম্পৃক্ত ইবাদতের কথা তো আমাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য হজ করলো, আলহাজ হওয়ার জন্য নয়, হাজী সাহেব হওয়ার জন্য নয়। অনেক মানুষ আছে, অনেক আল্লাহর বান্দা আছে, অর্ধ শতাব্দী ব্যাপী প্রতি বছর বাইতুল্লাহ যান। আমাদের এক মুরব্বী আছেন আব্দুল হালিম সাহেব, মধুপুরের পীর সাহেব হুজুর। গত বছর হুজুরে দেখছি হুইল চেয়ারে, উনি হজের যেই বিষয়গুলো চলাফেরা তো এমনি করার মতো শক্তি ওনার এখন ওরকম নাই, দীর্ঘ সময় পায়ে চলার মতো ক্ষমতা নাই, হজ করছে। আল্লাহর বান্দা এই বছরও গেছে, সম্ভবত 50 বছরের কাছাকাছি হবে ওনার। আর এক আল্লাহর বান্দা ইন্তেকাল করছে হবিগঞ্জের, তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি। উনি 50 বছরের উপরে প্রতি বছর ওনাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নিছে। ওনার নামের আগে আলহাজ নাই, আব্দুল হালিম সাহেবের নামের আগে হাজী সাহেব নাই। কিন্তু আমাদের অনেকের টেন্ডেন্সি এরকম, আমি হজ করে আসলাম, কেন আমাকে হাজী বলে না, কেন আমাকে আলহাজ বলে না, অনেকে না বললে এটাকে মাইন্ড করে। এটা ঠিক নয়। এজন্য আমরা হজ করব আল্লাহর জন্য, আলহাজ হওয়ার জন্য নয়, হাজী সাহেব হওয়ার জন্য নয়। কারণ অনেক হাজী তো নামের আগে হাজী লাগাইয়া মানুষের জমি জাতি খাইয়া ভূমিদস্যুতে পরিণত হয়েছে, ডাকাতে পরিণত হয়েছে, আছে না নাই বলেন?
কত হাজি ঢাকার মধ্যে আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো। শর্ত তিনটা। এক নাম্বার, হজ আল্লাহর জন্য। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন প্রকার পাপাচারে জড়ায় নাই, অশ্লীলতায় জড়ায় নাই, ফাসিকি কোনো কাজ করে নাই, অশ্লীলতা পাপাচার থেকে বেঁচে থাকলো। এই তিন শর্ত যে ঠিক রেখে হজ করলো, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় ফিরে আসলো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটা ইবাদতই আল্লাহর জন্য হওয়া দরকার। আর যদি হজ কবুল হয়ে যায়, হজের বিনিময় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর এর একমাত্র প্রতিদান, শুধুমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হজের ব্যাপারে আমরা যত্নশীল হব, গুরুত্বশীল হব। এই নিয়ত করব না এখন আছে আরো উপার্জন করি, বুড়াকালে করব, এই নিয়ত আমরা করব না। যখনই ফরজ হবে আমরা তখনই হজ করার চেষ্টা করব। যাদের উপরে ফরজ আছে এই বছর যাই নাই, একেবারে খালেস নিয়ত করি যে আমি আগামী বছর যাব। আবার এই বিষয়টা ওসিয়তের মধ্যে থাকা দরকার। প্রত্যেকটা মানুষেরই তার অধীনস্থ যারা আছে তাদেরকে কিছু ওসিয়ত করা দরকার। ওসিয়তের মধ্যে এটাও থাকা দরকার, যদি কেউ ফরজ হজ কোনো কারণে না করতে পারে, তাহলে তার পক্ষ থেকে হজ আদায় করানোর জন্য তার যেই অধীনস্থ আছে এদেরকে ওসিয়ত করা দরকার যে আমি যদি করতে না পারি তাহলে আমার পক্ষ থেকে হজ আদায় করানোর ব্যবস্থা তোমরা করবা। তাহলে জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হজ। দ্বিতীয় ইবাদত, এই দশকটা তো ফজিলতপূর্ণ দশক, সবাই হজে যাইতে পারবে না, আবার সবাই কোরবানিও করতে পারবে না। ধনী হোক গরিব হোক সকলে এই দশকে ইবাদত করতে পারবে। এই ফজিলতটা শুধু আল্লাহ তাআলা হাজীদের জন্য নির্ধারণ করছেন তা না, শুধু যারা কোরবানি করতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা এই দশকে সুযোগ দিবেন তা না। এক কথায় সর্বোচ্চ দরিদ্র থেকে নিয়ে সর্বোচ্চ ধনী পর্যন্ত সকলেই এই দশকে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। এজন্য এই মহিমান্বিত দশক জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিনে আমরা বেশি বেশি ইবাদতের চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময়টাতে বেশি বেশি ইবাদতে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কারণ এই দশককে দুনিয়ার শ্রেষ্ঠ দশক বলে অভিহিত করা হয়েছে, হাদিসের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام عشر ذي الحجة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এই যে জিলহজের যেই দশক, এটা হলো শ্রেষ্ঠ সময়। এই দশককে হাদিসের মধ্যে শ্রেষ্ঠ দিন বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দশকে আল্লাহর পথে জিহাদ করা এটা কি এটার সমপরিমাণ নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু ফিত তুরাব। বলে এই দশক আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে উত্তম, তবে তাদের ক্ষেত্রে ভিন্ন যারা জিহাদের ময়দানে যাদের চেহারা মাটিতে লুটিয়ে পড়েছে, ধুলায় মলিন হয়ে গেছে, তার মানে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে তার বিষয়টা ভিন্ন। এছাড়া এই জিলহজ মাসের প্রথম দশক হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম দশক। তাহলে এই দশক কি দুনিয়ার শ্রেষ্ঠ দশক হিসাবে, শ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন। রাতের কসম করেছেন আল্লাহ, ওয়ালায়ালিন আশর, রাতের কসম করছে কে? আল্লাহ। আর এই দশকের দিন যে শ্রেষ্ঠ দিন, এটার সংবাদ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই জিলহজের প্রথম 10 দিন, দিন হোক রাত হোক,
এটা গুরুত্বপূর্ণ সময়। এজন্য এই দশকে আমাদের কাজ কি? স্বাভাবিকভাবে হারাম মাস যে 4টি মাস, এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমভাবে যেই আমলের নির্দেশ, সেটা হলো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই হারাম মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। মানুষ শুধু অপর মানুষের উপরে জুলুম করে তা নয়, আমরা অনেক সময় নিজেরা নিজেদের উপরেও জুলুম করি। নিজের উপরে নিজে জুলুম করি কিসের মাধ্যমে? বলে পাপের মাধ্যমে, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হওয়ার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে, অশ্লীলতা পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে। স্বাভাবিকভাবে সব গুনাহই তো গুনাহ, কিন্তু সময় স্থানের কারণে ওই গুনাহকে আমরা আরো বড় করে দেখি। মাঝে মধ্যে আমি বলি যে দেখেন এখানে একটা লেক আছে, সুন্দর, কত সুন্দর দেখা যায় হাতির ঝিল, কিন্তু এই সুন্দরের ভিতরেও কিছু অসুন্দর, অশ্লীল, কুরুচিপূর্ণ কাজ হয় কি হয় না? হয়। এই একটা গুনাহ, যেই গুনাহটা ওইখানে করতেছে, ওই গুনাহটাই যদি কেউ মসজিদের মধ্যে এসে করে, বলেন তো ওইখানে আমরা অনেক সময় দেখার পরে নিজের চোখটারে ঘুরায় নেই। ওইখানের গুনাহটাই যদি মসজিদের মধ্যে এসে করে, একেবারে দুর্বল ইমানের যেও আছে সেও পিটাইয়া মসজিদ থেকে বের করবে, বলে কত বড় অপরাধী যে মসজিদ আল্লাহর ঘরের মধ্যেই পাপ করতেছে। মিথ্যা কথা অহরহ বাহিরে বলা হয়, কিন্তু কেউ যদি মসজিদের মধ্যে এসে বলে, কি বলে? হায় রে, আল্লাহর ঘরের মধ্যে এসে মিথ্যা কথা বললি। তার মানে একই পাপ, স্থানের ভিন্নতার কারণে আমরা এটাকে গুরুত্ব দেই বেশি। আবার মনে করেন সময়ের ক্ষেত্রেও গুরুত্ব দেই এরকম। মনে করেন একজন পাপ করতেছে, ওই পাপটা যদি সে লাইলাতুল কদরে করে, রমজানের মধ্যে করে, তাহলে আমরা কি বলি? আরে এমনি সময়ে তো পাপ কাজ করস, এই রোজার মাস, এই সময়ে পাপটা ছাড়তে পারলি না। তাহলে দেখুন একই পাপ সময় এবং স্থানের কারণে আমাদের কাছে এটা গুরুত্ব বেড়ে যায়। অনুরূপ ভাবে গোটা হারাম মাস নয়, গোটা সময় তো আল্লাহ তাআলা পাপ থেকে বাঁচতে বলেছেন। এর মধ্যে বিশেষ করে হারাম মাস সমূহে আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন। আর এই দশকে আরো গুরুত্ব দিয়ে আমাদেরকে পাপ কাজ থেকে, গুনার কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা দরকার। আমি যদি নিয়ত করি এটা, যে আল্লাহ অন্যান্য সময় আমার দ্বারা যত পাপ হয়েছে, আপনি আমার তৌফিক দেন যে আমি এই 10 দিন কমপক্ষে সর্বোচ্চ চেষ্টা করব আমার দ্বারা যেন চোখের কোনো পাপ না হয়, আমার দ্বারা যেন জবানের কোনো পাপ না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কোনো কষ্ট না পায়। এই যে আমি কাজটা করতেছি, মসজিদেও আসি নাই, অন্যান্য নফল ইবাদত করি নাই, কিন্তু এটাই আমার জন্য পরকালে নাজাতের কারণ হতে পারে। এজন্য এই দশক আমরা অন্যান্য সময়ের চাইতে একটু ব্যতিক্রম ভাবে অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমাদের টার্গেট কি থাকবে? প্রথম, যে আমরা এই দশকে সর্বোচ্চ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করব, বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা আমরা করব। কেমনে এই দশক আমরা অতিবাহিত করতে পারি? জিকির, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আমরা আমাদের এই দশককে প্রাণবন্ত করতে পারি। জিকির, তাসবিহ, তাহলিল, আল্লাহর জিকিরের মাধ্যমে অতিবাহিত করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি কালিমা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। এরপরে হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে কালিমা দুটি, বাক্য দুটি, জবানে পড়তে কষ্ট লাগে না, পড়ার জন্য ওযু করা লাগে না, মসজিদে যাওয়া লাগে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জবানে সহজ কিন্তু মিজানে অনেক ভারী। এজন্য আমরা পড়তে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দিন সমূহে আমরা এগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। কারণ হাদিসের মধ্যে আল্লাহর জিকির বেশি বেশি করার কথা আসছে, যে এই দশকে বেশি বেশি এই জিকিরগুলো করা। এরপরে ঈদের দিন ছাড়া বাকি 9 রাত্র, বাকি 9 দিন রোজা রাখার চেষ্টা করা। ঈদের দিন ব্যতীত বাকি 9 দিন রোজা রাখার ব্যাপারে চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু কুল্লি ইয়াউমিন মিন আশরি যিল হিজ্জা কাসিয়ামি সানা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দশকের সিয়াম কেমন যেন সারা বছর রোজা রাখার মতো। এক একটা রোজা কেমন যেন গোটা বছর রোজা রাখার মতো। দশক বলতে কোরবানির দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখতে হবে। আরো অনেক বর্ণনা আসছে এই দশকে রোজা রাখার ব্যাপারে। তাহলে আমরা রোজা রাখবো, আরেকটা আমল করব। জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল, দাড়ি, গোঁফ, অন্যান্য যত অবাঞ্ছিত লোম আছে এগুলো আমরা আগেই পরিষ্কার করে ফেলব। যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন ওনারা তো করবেন, আর যাদের এখনো অ্যাবিলিটি হয় নাই তারাও এই আমল করবে। কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিনদের আমল এটা। হয়তো আপনার জিলকাদ মাসের 29 বা 30 তারিখে কোরবানি দেওয়ার অ্যাবিলিটি নাই, আল্লাহ দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তো কোরবানির দিন সকালেও দিতে পারে, কোরবানির 3 দিনের দ্বিতীয় দিনও দিতে পারে, তৃতীয় দিন সকালেও যদি আপনার উপরে কোরবানি দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার হয়ে যায় তাহলে আপনার কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে তো যেতে পারে। এজন্য সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম থেকে আমল এটা যে শুধুমাত্র যারা কোরবানি দিবে তারাই যে শুধু এই 10 দিন চুল, দাড়ি যতটুকু ছাটানোর দরকার, গোঁফ, এখন দাড়ি বলতে আবার এটা মনে করেন না যে যেহেতু কোরবানি দিমু তাহলে এক কাম করি এর আগের দিন সুন্দর মতো শেভ করে ফেলি, এই কাম করেন না। এর দ্বারা উদ্দেশ্য হলো দাড়ি যতটুকু ছাটানোর দরকার সুসজ্জিত করার জন্য, গোঁফ ছোট করা, হাতে পায়ের নখগুলো কেটে ফেলা, গোপনাঙ্গের পশমগুলো কেটে ফেলা, এই 10 দিন ওইগুলো আর কাটাছিড়া না করা, এই কাজগুলো করা। এটা শুধু যিনি কোরবানি করবেন তার জন্য নয়, বরং যারা করবে না এটা তারাও এই আমলগুলো করবে, তারাও এই আমলগুলো করবে। কারণ বলা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো সামনে কোরবানি করার মতো সামর্থ্য দিয়েও দিতে পারেন। এজন্য সম্মানিত সুধী, এই যে সময়গুলো ইবাদতের সময়, প্রতি বছরের কিছু কিছু সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল অফার দেন। এই দুনিয়ার মধ্যে দেখেন না, ঈদকে কেন্দ্র করে, রোজাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ ব্যবসা করে নেয়। যখন ঈদ আসে ফ্রিজের ব্যবসা রমরমা গরম, কি পরিমাণ ফ্রিজ বিক্রি হয়। মানুষ বড় বড় ডিপ ফ্রিজ কিনে যাতে কোরবানির গোশত সংরক্ষণ করে সারা বছর সে খেতে পারে বা কিছুদিন সংরক্ষণ করার জন্য রাখে। এই যে একটা ব্যবসা, আমাদেরকে কি বলা হয়? ঈদ উপলক্ষে ডিসকাউন্ট, এত এত পুরস্কার দেওয়া হবে। এই যে আমাদের ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু বিজনেস করে নিল। এরপরে কত ধরনের অফার দেওয়া হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও একটা ব্যবসার অফার দিয়েছেন, আমলের ব্যবসার অফার, যে এই সময়গুলোতে আমরা যদি আমল করি অল্পতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি দিবেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আমাদের জন্য সহজ হবে। অথচ দুনিয়ার মানুষেরা এই সময়গুলোকে সামনে রেখে দুনিয়ার ব্যবসা করে নিল, কিন্তু মধ্য থেকে আমাদের অবস্থা কি হলো? না আমরা দুনিয়ার কোনো ব্যবসা করলাম, না আমরা আখিরাতের কিছু ব্যবসা করতে পারলাম। আমরা কি করলাম? আমাদের অবস্থা কি হলো? যে আমাদের কিছুই হলো না, এমনটা যেন না হয়। এজন্য আমরা এই দশক ইবাদতের মাধ্যমে, বিশেষ করে পাপাচার, অনাচার, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে আমরা আমাদের জবানের গুনাহ, চোখের গুনাহ, দেখবেন যারা জবানকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা চোখকে নিয়ন্ত্রণ করতে পারে, এরা অনেক কিছু তাদের জন্য নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্য আমরা চেষ্টা করব এই দশকে যেন, এই ফজিলতময় দশকে যেন আমাদের দ্বারা এমন কোন কাজ সংগঠিত না হয়ে যায় যেই কাজে আল্লাহ তাআলা বেজার হন, যেই কাজে আল্লাহ তাআলা আমাদের উপরে নাখোশ হন। এজন্য যে আমলগুলো সবার জন্য করা সহজ, 1 নাম্বার গুনাহ থেকে বাঁচা, 2 নাম্বার বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। এগুলো আমি আপনি রাস্তায় চলতে চলতে পড়তে পারবো, আমি আপনি বাসের মধ্যে বসে বসে পড়তে পারবো। সেজন্য এই আমলগুলোর দ্বারা আমার আপনার জবানকে সিক্ত করব। জবান হেফাজতের মাধ্যম আছে। কোন বিষয়কে যদি ব্যস্ত না রাখা হয় তাহলে দেখবেন সে অন্যদিকে চলে যায়, কোনো জায়গা খালি থাকে না।
কোনো না কোনো কিছুর দ্বারা জায়গা পূর্ণ হয়ে যায়, কোনো না কোনো কিছুর দ্বারা সময় অতিবাহিত হয়ে যায়। আমি আপনি যদি জবানকে জিকির দ্বারা সিক্ত করতে পারি, তাহলে দেখবেন জবানের গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আমাদের নেকের পাল্লায় সওয়াব অনেক জমা হবে। এজন্য আমরা চেষ্টা করব এই দশক যথাযথ ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা। সাথে সাথে আমরা সবাই ইচ্ছা করলে রোজা রাখতে পারি, সিয়াম পালন করতে পারি। আমরা যদি কেউ কন্টিনিউ করে থাকি এটা, তাহলে আমাদের জন্য সহজ। আমরা যদি এই যে রোজার মাস চলে গেছে, রোজার পরপরই আমরা আলোচনা করেছিলাম, যেহেতু একটা মাস আমরা রোজা রাখছি, এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো। কেমনে? সোম বৃহস্পতিবার রোজা রাখার মাধ্যমে, প্রতি মাসে যে 3 দিন রোজা, এই রোজা রাখার মাধ্যমে। কারণ একটা বর্ণনা আসছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই জিনিসগুলো ছেড়ে দিতেন না। কোন জিনিসগুলো? এই যে জিলহজ মাসের প্রথম দশকের যেই রোজা, কোরবানির দিন ব্যতীত এই 9 দিন আল্লাহ রাসূল এই রোজাগুলো রাখতেন। তারপরে আশুরার রোজাটা নবীজি রাখতেন ফরজ, রোজা ফরজ হওয়ার আগে। ফরজ হওয়ার পরেও ঐচ্ছিক দিয়ে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাখতেন। এরপরে প্রতি মাসে যে 3 দিন রোজা, আইয়াম বীজের রোজা, এটা নবীজি কখনো ছাড়তেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সময় অতিবাহিত হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুদ দুহা আদায় করেন নাই। সূর্য ওঠার পরে, আলোকিত হওয়ার পরে যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, নবীজি কখনো এটা ছাড়েন নাই। এজন্য আমরা চেষ্টা করি যে আগামী দশক জিলহজের এটা যেন গুনাহমুক্ত ইবাদতের মাধ্যমে অতিবাহিত হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা